আসসালামু আলাইকুম। আমি মামুন ইনোভেটিভ আইটি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ফটোশপ বিগিনার সিরিজের 12 নম্বর ক্লাস। তাহলে চলুন ক্লাসে চলে যাওয়া যাক। আজকে আমরা দেখব গ্রেডিয়েন্ট টুল, আর এর পাশাপাশি দেখব পেন বাকেট টুল। গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে আপনার যে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করা। দেখেন, আমরা যদি গ্রেডিয়েন্ট টুলটি নেই তখন দেখবেন বেসিক যে কালার, এই কালারটি থাকবে। বেসিক কালার বলতে হচ্ছে যে আমাদের এখানে যে কালারটি থাকবে সেই কালারটি এখানে শো করবে। তারপরে দেখেন এর পাশে আপনার 5টি স্টাইল দেওয়া আছে, গ্রেডিয়েন্ট স্টাইল। তো আমরা লিনিয়ার থেকে শুরু করি। আমরা যদি এখান থেকে ড্রাগ করে দিকে টানি, দেখেন লিনিয়ার কালার চলে আসছে। আমরা এটিকে এদিক থেকেও টানতে পারি, চাইলে কর্নারও টানতে পারি। লিনিয়ার দেখেন, এটা হচ্ছে লিনিয়ার সিস্টেম, লিনিয়ার। এটা আমরা যে রেডিয়ালে যাই, রেডিয়াল হচ্ছে আপনার এখানে গ্রেডিয়ানের যে স্টাইল, 5টি স্টাইল আছে। আপনি হচ্ছে লিনিয়ার, রেডিয়াল, গ্রেডিয়ান, অ্যাঙ্গেল, রিফ্লেক্ট আর হচ্ছে ডায়মন্ড। তারপর আছে ব্লেন্ডিং মুড, এখানে দেখেন ব্লেন্ডিং মুড দেওয়া আছে। তারপরে অপাসিটি, রিভার্স। তো এটি আমরা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এখান থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা চলে যাব এখানে গ্রেডিয়ান। আর দেখেন এখানে দেখাচ্ছে না, ওইভাবে শো করতেছে না। আমি এখান থেকে ক্যান্সেল করি, হিস্ট্রি ব্যাক করি, হিস্ট্রি ব্যাক। আমরা চলে যাচ্ছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে সলিডে চলে গেছি। গ্রেডিয়ান, গ্রেডিয়ানে যাওয়ার পর এখানে দেখেন প্রথমে গ্রেডিয়ানের অপশন দেওয়া আছে। আমরা যদি এখানে ক্লিক করি আমরা এখানে কিছু প্রিসেট পাবো। তারপর যে আমরা কালারে ক্লিক করি, দেখেন এখানে প্রথমে কিছু অপশন দেওয়া আছে। আপনি চাইলে কিছু গ্রেডিয়ান ইনপুটও করতে পারেন, কিংবা এখান থেকে প্রিসেট ইউজ করতে পারেন। তারপরে গ্রেডিয়ানের নাম এখানে দিয়ে দিতে পারেন। তারপরে আছে গ্রেডিয়ান টাইপ, গ্রেডিয়ানকে আপনি সলিড রাখবেন না নয়েজ রাখবেন। এটি হচ্ছে নয়েজ আর এই হচ্ছে সলিড। তারপর হচ্ছে আপনি স্মুদিং, আপনি গ্রেডিয়ান্টকে স্মুথ করতে যাচ্ছেন, কালার স্মুথ করতে চাইলে এখান থেকে কালার স্মুথ রাখতে পারেন, কিংবা জিরো করে দিতে পারেন। তারপরে হচ্ছে যে আপনি এখানে দেখেন কিছু আইকন দেওয়া আছে। নিচের যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালারের আইকন। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই কালারের বক্স আছে, ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কী করতে পারেন, যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন। ওকে। আর উপরে যে বক্সটি আছে এটি হচ্ছে আপনার অপাসিটির। আপনি চাইলে এখান থেকে অপাসিটি কম বেশি করতে পারবেন। এই দেখেন আমার নিচে সাদা যে অংশ, সেই অংশ বের হয়ে চলে আসছে, দেখেন এই। তারপরে আপনারা চাইলে যে কোনো জায়গায় অপাসিটির আইকন মানে বসাতে পারবেন, আর চাইলে যে কোনো জায়গায় কালারের আইকনও আপনি কি বসাতে পারবেন। আপনি যতগুলা কালার আইকন বসাবেন ততগুলা কালার এখানে সেট হবে। আপনি এখান থেকে চাইলে যে কোনো কালার দিতে পারবেন। এই অপাসিটি এখানে 0 করা আছে, আমি এখান থেকে অপাসিটি 100% করে দিতে পারি। এই দেখেন অপাসিটি এখানেও 0 করা আছে, আমরা চাইলে এখান থেকে অপাসিটি 100% করে দিতে পারি। এই এখান থেকে আমি কালারটি চেঞ্জ করে দিই, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিচ্ছি। এই তারপরে এই পাশে যে অপাসিটি আছে আমি এটিকেও 100% করে দিচ্ছি। এই পাশে কালারটি আমি চেঞ্জ করে দিচ্ছি। তারপরে আমরা এখান থেকে ওকে করে দিই। তারপরে দেখেন এখানে কিছু অপশন আছে, স্টাইল, লিনিয়ার, তারপরে এটি হচ্ছে রেডিয়াল, তারপরে এটিতে যদি আমরা যাই অ্যাঙ্গেল, এটি হচ্ছে অ্যাঙ্গেল। তারপরে যে অপশনটি আছে এটি হচ্ছে রিফ্লেক্ট, তারপর অপশনটি হচ্ছে ডায়মন্ড, এটি হচ্ছে ডায়মন্ড। তারপরে আমরা এখান থেকে আমাদের অ্যাঙ্গেল আছে, আমরা চাইলে কি করতে পারি, অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা অনুযায়ী, কিংবা আমরা এখানে 0 রাখতে পারি। আমরা কন্ট্রোল জ্যাড দিয়ে ব্যাক করলাম, আবার চলে যাচ্ছি গ্রেডিয়ানে। তারপরে আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি কালারে। এখান থেকে আমরা কি করতে পারি, যে কোনো কালার দিতে পারি। আমি এখানে একটি কালার দিলাম আবার নতুন করে, এই। তারপরে আমি এখানে আবার নতুন করে আরেকটি বক্স নিলাম কালারের, এখান থেকে কালারটি চেঞ্জ করে দিলাম। এই আরেকটি নিলাম, এখানে কালারটি চেঞ্জ করে দিলাম। ওকে। তারপর আমি এখানে আরেকটি নিলাম, এখানে কালার এই। তারপরে দেখেন উপর আমার এটি অপাসিটি 0 করা আছে, আমি এটি অপাসিটি 100% করে দিলাম। এই ওকে।
তারপরে যদি আমরা চলে যাই এখান থেকে দেখেন আমাদের স্কেল আছে, আমরা এখান থেকে স্কেলিং করতে পারি। আমি এখান থেকে এটিকে আগে ডায়মন্ড রাখলাম। আমরা যদি এখান থেকে স্কেলিং করি দেখেন এই যে স্কেল ভ্যালু বাড়তেছে, এই এই 0 করলেই হবে। আর যদি আপনি 1000 করে দেন, একদম বাড়ায় দেন, তাহলে এরকম দেখাবে। তারপর কাজের সুবিধার্থে আপনি স্কেলিং করে দেখতে পারেন, যে কখন কীরকম রেজাল্ট দিবে সেটা বলা যাবে না, কালারের উপর ডিপেন্ড করবে। তারপর আমরা চলে যাচ্ছি রিভার্সে। এখন এই যে কালারগুলো ভিতরে আছে এগুলো বাইরে চলে যাবে, বাইরের কালারগুলো কি করবে, ভিতরে চলে আসবে। এই এই আপনি শেষে যে কালারটা নিছেন ওই কালারটা আপনার কি হবে, আমি এখান থেকে স্কেলটা একটু কমাই। এই এখন দেখেন, এখন রিভার্স করলে আরো সুন্দর বুঝতে পারবেন। এই এই দেখেন ভিতরে, একদম ভিতরে লাল কালার আছে, এটা বাইরে চলে আসবে, বাইরে যে কালারটা আছে এই কালারটা কি ভিতরে চলে যাবে। এই যে ওকে। তারপরে দেখেন আমরা কি করতে পারি, উইন্ডোতে চলে যেতে পারি। এখান থেকে যে গ্রেডিয়ানের যে আছে, এই যে গ্রেডিয়ান ক্লিক করার সাথে সাথে আমাদের কি করবে, গ্রেডিয়ান্ট প্যানেল দিয়ে দিবে। এই প্যানেলের মধ্যে আপনি হিউজ পরিমাণ প্রিসেট আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো প্রিসেট ব্যবহার করতে পারেন। তারপর আমরা চলে যাচ্ছি, নতুন একটি লেয়ার নিলাম, চলে যাচ্ছি পেন ব্যাকেট টুলে। পেন ব্যাকেট টুলের কাজ হচ্ছে যে আপনার এখান থেকে ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করবেন না প্যাটার্ন অ্যাপ্লাই করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি এখানে ফোরগ্রাউন্ড কালার দিয়ে দেন, ক্লিক করার সাথে সাথে কি হবে, ফোরগ্রাউন্ড কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে, দেখেন। তারপরে আপনি যদি এখানে পেন ব্যাকেট টুল নেওয়ার পরে প্যাটার্ন ইউজ করেন, প্যাটার্ন ইউজ করলে আপনি এখান থেকে কি করতে পারেন, যে কোনো প্যাটার্ন ইউজ করতে পারেন। দেখেন এখানে অনেক ধরনের প্যাটার্ন দেওয়া আছে, প্যাটার্নটি এখানে সিলেক্ট করবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। সরি, আমি এখান থেকে নতুন ক্লিয়ার নিচ্ছি। এই তো এখান থেকে আপনি প্যাটার্ন চেঞ্জ করতে পারেন। এই নতুন আবার ক্লিয়ার নিচ্ছি, আবার ক্লিক করে দিচ্ছি। এই কি করতে হবে, প্যাটার্ন অ্যাপ্লাই করলে আপনার প্রত্যেকবার নতুন নতুন লেয়ার নিতে হবে। তাছাড়া আমি অনেক ইমেজে চলে যাচ্ছি, আপনাদের যদি এখানে দেখাই, আমি এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটা নিলাম, আমি এই লেয়ারটিকে ডিলিট করে দিই, ডিলিট, ইয়েস। তারপরে যদি আমি এখান থেকে নতুন একটি লেয়ার নিলাম, দেখেন এই লেয়ারে যে সিমিলার যে কালারটা পাবে সেই কালার কি করবে, অ্যাপ্লাই করবে ফোরগ্রাউন্ড কালার। এই দেখেন সিমিলার কালার, আমরা ম্যাজিক ওয়ান টুল দেখছিলাম না, ওই রকম সিমিলার যতটুকু কালার পাবে ওই কালারের মধ্যে আপনি কি করবে, পেন ব্যাকেট টুল কালার অ্যাপ্লাই করবে। আর যেমন উপরে একটা চলে যায়, উপরে যে ব্ল্যাঙ্ক লেয়ার আছে, লেয়ার উপর ক্লিক করার সাথে দেখবেন পুরোটা আপনার অ্যাপ্লাই করে দিচ্ছে। সো আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ হোমওয়ার্কটি ফেসবুক গ্রুপে অবশ্যই পোস্ট করবেন। আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং প্লেলিস্টের লিংক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।